আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। পার্ট নাম্বার 2 এর পরবর্তী বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আবারও আলোচনা করব। দেখো, স্বরসন্ধি আমি বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু দেখো অনেক কিছু নতুন অ্যাডজাস্ট হয়েছে। দেখো, আমরা পড়েছিলাম স্বরসন্ধি ও ধ্বনি। স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে। এবং 1 নম্বর, স্বরধ্বনিতে দুটি সুন্নিহিত স্বরের একটি লোপ পায়, যেমন ক অ প্লাস এ এর অ লোপ পায়। যেমন শত, যদি এল লোপ পায় তাহলে কি হলো? শতেক। তাহলে আমরা কি পাচ্ছি? শতেক লোপ পাচ্ছি। এরকম ভাবে এরূপ কতেক, তারপরে খ লোপ পাচ্ছে। এরূপ আ প্লাস আ সমান আ হলে একটি আ লোপ পায়, যেমন শাখা যোগ আরি, তাহলে শাখারি। এরূপ রূপা যোগ আলি, রূপালি। গ আ প্লাস রসু এখানে আ লোপ পেয়েছে, যেমন যথা মিথ্যা যোগ উক, তাহলে কি হলো? মিথ্যু। এরকম হিসাবে আমরা প্রত্যেকটা লোপ পাচ্ছি এবং প্রত্যেকটা এর উপরে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারতেছি। এখন পরবর্তী বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, তখন দেখো আমরা এই বিষয়ে যদি এমসিকিউ ধরি, 2 নম্বরে কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেটি লোপ পায়, যেমন যা ইচ্ছা তা, মানে যাচ্ছে তাক। এটা কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করেছি, কিন্তু এখন বিশেষ করে আমি কয়েকটা এমসিকিউর জন্য আলোচনা করার জন্য আবারও এই বিষয়গুলো নিয়ে আসছি। দেখো, কয়েকটা যদি এমসিকিউ ধরি, তাহলে দেখো 1 নম্বর এমসিকিউ হলো যে দশেক শব্দের সঠিক ছন্দ বিচ্ছেদ কি? দশেক, আমি কিন্তু এর আগে যে 2 মিনিট আগে যে আলোচনা করলাম, এখানে 10 যোগ 1, 10 যোগ 1, 10 যোগ 1, 10 যোগ 1, এখানে কি হবে? এখানে একটা সন্ধি বিচ্ছেদ হবে, সেটা হলো কি? 10 যোগ 1। এখানে কিন্তু একটা 10 যোগ 1, তাহলে এখানে এক আর কিন্তু কি হচ্ছে? লোপ পেয়েছে, মানে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমাদের উত্তরটা হলো এইটা, 10 যোগ 1। 2 নম্বরটা দেখো, স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম কি? আমরা একটু দেখি। স্বরভক্তির অপর নাম হলো অপনিহিত। স্বরভক্তির অপর নাম হলো অপনিহিত, অবিশ্রুতি, অত্যাভ্যস্বরাগম বা বিপর্শক। তার মানে আমাদের এখানে আমরা কোনটা নিতে পারি? আমরা নিতে পারি হলো, দেখো এখানে আমরা নিতে পারি হলো বিপর্শক, এটা নিতে পারি। তো দেখো পরবর্তীতে আমরা 3 নম্বরে দেখো, চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন, আমাদের কোন কাজে ভালো লাগে? অ্যাডমিশন, তারপরে জব এবং কি একাডেমিক সেক্টরে আমাদের বেশি কাজে লাগে। এই জন্য আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা বাছাই করে এনেছি। এখন সব হাজার সন্ধি বিচ্ছেদ দেওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা 2, 3, 4টা করে আমরা এই সন্ধি বিচ্ছেদগুলো নিয়ে আসি। তাহলে চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? চির যোগ উনি, চিরু যোগ ইনিনি, উড়ন যোগ ই, চির যোগ উন্নি। এখানে আমি 1 নম্বরটা দেখতে পাচ্ছি যে চির যোগ উনি, তার মানে কি 1 নম্বরটা কি? চির যোগ উনি। দেখো পরবর্তী বিষয়ে এমসিকিউটা হলো, খাঁটি বাংলার উপসর্গ কোনটি? আমরা দেখতেছি পরা, ইতি, অনু, পরি। আমাদের খাঁটি বাংলার অনুসর্গটা হলো ইতি। খাঁটি বাংলার অনুসর্গটা কি? ইতি। আমরা পরবর্তী শব্দটা যাই, যে কোনটি খাঁটি বাংলার স্বরধ্বনির উদাহরণ? তাহলে আমরা দেখি, শত যোগ 1, তর যোগ আমি, বিশ্ব যোগ মিত্র, আ যোগ চর্য। তাহলে আমরা কি দেখতে পারি? দেখো, আমি এটা তোমাদের মাঝে কমেন্ট বক্সে দেওয়ার জন্য এটা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
তাহলে এটা যদি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তাহলে যে কোনটি খাঁটি বাংলা বাংলা স্বরধ্বনির উদাহরণ, কোনটি খাঁটি বাংলা বাংলা স্বরধ্বনির উদাহরণ, তাহলে আমরা পাই 100+1। তাহলে আমি কি পাচ্ছি? 100+1 মানে কি? শতিক। আমরা এরকম ভাবে কয়েকটা, এটা তো স্বরধ্বনিটা পড়লাম, আমরা এরকম ভাবে ব্যঞ্জন ধ্বনিটাও আমরা কন্টিনিউ করতে পারি। ব্যঞ্জন ধ্বনির যে বিষয়গুলো আমরা পড়েছিলাম, ব্যঞ্জন ধ্বনির যে বিষয়গুলো আমরা পড়েছিলাম, সেখানে দেখো এখানে দেওয়া ছিল, এখানে দেখা হচ্ছিল, দেখো প্রথম ধ্বনি থেকে এখানে প্রথম ধ্বনি থেকে দ্বিতীয় ধ্বনি, যে এই যে এই বিষয়গুলো দেওয়া ছিল, যে এই যে স্বর ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, এটা প্রথম ক্লাসে আমরা প্রথম ক্লাসে এগুলো পড়েছিলাম। আমরা কিন্তু এগুলো প্রথম ক্লাসে টোটালি পড়েছিলাম, কিন্তু এটা আবারও দিয়ে দিলাম, কারণ এটা আবারও দেখাচ্ছি। প্রথম ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে ধরতে পারো, তাহলে আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতেছি। দেখো এখানে আমরা কিছু এমসিকিউ আছে, যেটা আমরা আবারও পেজে যাই, আমাদের আবারও পেজে যাই। দেখো শাক যোগ ভাত, আমরা কি পাচ্ছি? শাক যোগ ভাত। এখানে আমরা কি পাচ্ছি? শাক যোগ ভাত। এর সঠিক সন্ধিজাত শব্দ কোনটি? শাক যোগ ভাত। এটার সঠিক সন্ধিজাত হলো শাক ভাত, শাক ভাত, শাক ভাত না শাক ভাত। এখানে সঠিক সন্ধিজাত শব্দটা হলো শাক ভাত, শাক ভাত। দেখো পরবর্তীটা যদি আমরা যাই, দেখো কোন বাংলার পদের কোনো সন্ধি হয় না, কোন বাংলার পদের কোনো সন্ধি হয় না, কোন বাংলার পদের কোনো সন্ধি হয় না, বিশেষ ক্রিয়া অব্যয়। আমরা কোন বাংলার পদের কোনো সন্ধি হয় না, আমরা অবশ্যই বলতে পারি ক্রিয়াপদের কোনো সন্ধি হয় না, আমরা বলতে পারি ক্রিয়াপদের কোনো সন্ধি হয় না। তরু ছায়া শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তরু যোগ ছায়া, তরু যোগ ছায়া, তোর যোগ তর যোগ ছায়া, কোনোটি নয়। আমরা কোনটি দিতে পারি? এখানে কি কোনোটি নয় হবে? আমরা একটু বিশ্লেষণ করি, আমরা কোনটা হবে আমরা একটু দেখি। আমরা এই চারটার ভিতরে কোনটা হবে? কোনোটি নয়, তরু তরু, এখানে কোনটা হবে? অবশ্যই আমরা বলতে পারি তরু যোগ ছায়া। দেখো কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? মহাযোগ অশ্ব, কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? এখানে বায়ু আনা, জলাধি, তোল, পাঞ্জাবি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটার ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো, ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো পাঞ্জাবি। এবং 5 নম্বর অঙ্ক, যে 5 নম্বর শব্দটা হলো যে কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? মহাযোগ অশ্ব, ততযোগ অধিক, ততযোগ অধিক, বিপদযোগ জনক, কথা যোগ থেকে। এখানে আমরা কোনটি নিতে পারি? কোনটি নিতে পারি? বিপদ যোগ জনক, বিপদ যোগ জনক, বিপদ যোগ জনক, বিপদজনক, আমরা এটা নিতে পারি। দেখো পরবর্তী বিষয় আমরা দেখো তৎসম শব্দের সন্ধি বিচ্ছেদ, তৎসম শব্দের সন্ধি বিচ্ছেদ। এখন আমরা যে বিষয়টা আসতে বলছি, তৎসম শব্দের সন্ধি বিচ্ছেদ যদি আমরা দেখি, তাহলে দেখো বাংলা ভাষা তৎসম শব্দের সন্ধি বিচ্ছেদ, যে বাংলা ভাষার বহু সংস্কৃত শব্দের অবিকৃত অবস্থায় রয়েছে, এসব শব্দের একই তৎসম শব্দের তার থেকে সমসমান বা তার সমান, অর্থাৎ কোন সংস্কৃত সমান এর চেনি শব্দের সন্ধি সংস্কৃত ভাষা নিয়মের সম্পাদিত হয়ে এসেছে। বাংলা ভাষা ব্যবহৃত তৎসম সন্ধি 3 প্রকার। তৎসম সন্ধিকে 3 প্রকার ভাগ করা যায়। একটা হলো স্বরসন্ধি, একটা হলো ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো বিসর্গ সন্ধি। আমরা ভালো করে মনে রাখতে পারি এই সন্ধিকে কয় ভাগে ভাগ করা যায়? এই সন্ধিকে ভাগ করা যায় হলো 3 ভাগে। একটা হলো স্বরসন্ধি, একটা হলো ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো বিসর্গ সন্ধি। এই সন্ধিগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা এই বিষয়গুলো অবশ্যই আমরা কি করতে পারি? পরবর্তী লেভেলে যাইতে পারবো। দেখো এখানে আরো বিশেষ কয়েকটি এমসিকিউ দেওয়া হলো, যে বিমুগ্ধ যে শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? বিমযোগ দগ্ধ, বিমযোগ
ত, বিমুখ যোগ ত, বিমুখ যোগ দগ্ধ। এখানে আমরা সন্ধি বিচ্ছেদ পাই বিমুখ যোগ ত। এখানে বিমুখ যোগ ত হবে, যদিও লিখিতটা বানান ভুল হয়েছে, যে বিমুখ যোগ ত। আমরা পরবর্তী শব্দটা যাই। দেখো, ষষ্ঠ থেকে ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমরা ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? 1, 2, 3 এবং 4। কত নাম্বার হবে? অবশ্যই আমরা বলতে পারি এটা হলো সবচেয়ে 3 নম্বরটা হয়ে যাবে। 3 নম্বরটা অভ্যুত্থান। অভ্যুত্থান শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অভ্যুত্থান শব্দ গঠিত হয়েছে কি? উপসর্গ যোগে, প্রত্যয় যোগে, সন্ধি যোগে, সমাস যোগে। আমরা অবশ্যই ধরে নিতে পারি এটা সন্ধি যোগে, কারণ আমরা এটা সন্ধি নিয়ে ক্লাস করতেছি। বিমুগ্ধ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা বিমুগ্ধ শব্দের সন্ধি বিচ্ছেদ কি আমরা প্রত্যেকটা ইটাই পড়ে নিলাম। এখন